মদন, দাসবাবুর ওই পুকুরটা এবার কিনতেই হবে রে। তুই তো বড় হচ্ছিস, পড়াশোনা যা করছিস তাতে তো কোনো কাজ বাজ পাবি বলে মনে হয় না। এই একটা বাপদাদু ছোট জমিতে তোর কি সারা জীবন চলবে? আবার যখন বড় হয়ে বিয়ে হয়ে সংসারী হবি তখন বউ বাচ্চাকে কি খাওয়াবি বলতো? তাই ভাবছি ওই পুকুরটা যদি তোর জন্য কিনতে পারি তাহলে তোর ভবিষ্যতের একটা পাকাপোক্ত ব্যবস্থা হয়ে যায়। ঠাম্মি, কিন্তু ওই পুকুর তুমি কি করে কিনবে? তোমার কাছে তো কোনো তেমন টাকা পয়সা নেই। এমনিতেই যে আমরা কদিন মাছ মাংস খাইনি তার ঠিক নেই, তুমি আমার বলে পুকুর কিনবে। ওসব ছাড়ো তো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। না হলে এই বুড়ি বয়সে আবার রাত জেগে মাথায় ব্যামো ধরবে। থাম তো, মেলা বক বক করিস না। এখন টাকা পয়সা নেই তো কি হয়েছে, আসতে কতক্ষণ লাগবে? কি বলছো গো ঠাম্মি? টাকা পয়সা বললেই চলে আসবে? তুমি কি জাদু জানো নাকি যে বললেই হয়ে যাবে? জাদু নয় রে, একে বলে ব্যবস্থা। তুই এ নিয়ে আর ভাবিস না, এখন গিয়ে শুয়ে পড়। কাল ভোরবেলায় জামা কাপড় গুছিয়ে নিবি, আমরা একটা জায়গায় যাব। কোথায় যাবো ঠাম্মি? কালকে তোর পিসির বাড়ি যাব, আর ওখানে গেলেই তোর পুকুর কেনার টাকার জোগাড় হয়ে যাবে। তাছাড়া তুই বলেছিলি না অনেকদিন মাছ মাংস খাস না, ওখানে গিয়ে তুই সব খাবার খেতে পারবি। শুধু আমি যা বলবো মন দিয়ে সেই কথা শুনেই তুই কাজ করবি, তাহলেই হয়ে যাবে সব। তাই নাকি গো ঠাম্মি? ওখানে মাছ মাংস খেতে পাবো? তাহলে আমি ওখানে সব কথা শুনেই কাজ করব। আরে মা, তোমরা কখন এলে? আমাকে তো কোনো খবর দাওনি যে তোমরা আসবে। খবর দিয়ে আসিনি বলে কি তোদেরকে খুব বিপদে ফেললাম নাকি? আর মা তার মেয়ের বাড়িতে আসবে, এতে আবার দিনক্ষণ দেখে বলে কয়ে আসতে হবে নাকি? নিজের মা নই তো কি হবে, সৎ মা হলেও তোর প্রতি আমার ভালোবাসা কি কম রে খুশি? না না, আমি সে কথা বলতে চাইনি। আর দেখ না, আসার সময় মদনকেও সঙ্গে নিয়ে এলাম। ছোট ছেলেটাকে একা একা কি করে ফেলে আসি বলতো? তুমি ঠিকই করেছো মা, মদনকে কতদিন দেখিনি, এত বড় হয়ে গেছে। উফ, সকালবেলা থেকেই মুরগি কিনবে বলে চেঁচামেচি শুরু করে দিয়েছে সব। এদেরকে নিয়ে আর পারা যায় না। এবার মুরগির খামারটা বাড়ি থেকে সরাতেই হবে, না হলে শান্তিতে একটু ঘুমাতেও পারবো না। যাই দেখি এখন কি আর করা যাবে। যতদিন না এই খামার অন্য কোথাও সরাতে পারছি ততদিন তো এই উৎপাত সহ্য করতেই হবে। ও, তুমি ঘুম থেকে উঠে গেছো? দেখো সকাল সকাল কারা এসেছে। সজল বাবাজি, কেমন আছো বাবা? তোমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মা, সবই ঠিক আছে, আমি ভালো আছি। আর আমার কাজকর্ম আপনার মেয়ের আসার পর থেকে তো বেশ ভালোই চলছে। আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে চলুন, অনেক দূর থেকে এসেছেন। বউ, তুমি তোমার মায়ের জন্য খাবারের ব্যবস্থা করো। আর এই ছেলেটিকে? আরে, এ হচ্ছে আমার ভাইপো মদন। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো মদন অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে তো, তাই তুমি চিনতে পারছো না। ও বাবা, সেই ছোট্ট মদন আজ তো অনেক বড় হয়েছে।
হ্যাঁ বাবা সজল, ও তো আসার সময় বলছিল, ঠাম্মি পিসির বাড়িতে গেলে পিসমশাই ভালো ভালো খাবার খাওয়াবে বলো। তা আমি বলেছি সে তো তোকে খাওয়াবেই, আর তুই যা যা খেতে চাইবি তোকে তাই তাই খাওয়াবে। আর এখন দেখো মুখে কোনো কথা বের হচ্ছে না। ছেলেটা বড় ভালো জানো তো সজল বাবা। সেটাই তো দেখছি, এসে থেকে চুপটি করে দাঁড়িয়ে আছে। তা মদন, কি খাবি বল, আমি তোকে সব খাওয়াবো। তোর যা যা খেতে মন চাইবে বলবি, আমি আর তোর পিসি তাই তাই তোকে খাওয়াবো রে। আমি যা যা খেতে চাইবো তুমি তাই তাই খাওয়াবে? হ্যাঁ তো। তাহলে আজকে আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাবো। ঠিক আছে মদন বাবু, তোমাকে আজ ইলিশ মাছ আর চিংড়ি মাছ রান্না করে খাওয়াবো। এখন চলো তোমরা ঘরে, চলো চলো, আমি তোমাদের লুচি আর আলু ভাজি করে দিই। তোমাদের নিশ্চয়ই খিদেও পেয়েছে। বউ, আমাকে তাহলে বাজারের ব্যাগটা এনে দাও, আমি বাজারটা করে আনি। খুশি, তোর হাতে ইলিশ মাছ রান্নার স্বাদ আর কোথাও আগে পাইনি রে। সজল বাবাজি, আর একদিন এমন ইলিশ খাইও তো। নিশ্চয়ই মা, আমি আর একদিন ইলিশ মাছ আনবো। আপনি তো দিন কয়েক এখনো আছেন নাকি? দিন কয় কেন বলছো মা? কতদিন পর এলে, সপ্তাহখানেক তো তোমাকে থাকতেই হবে। তাছাড়া মদনও তো অনেক কিছু খাবার খেতে চায়। তা দিন কয়েকে কি সেই সব বানানো কি সম্ভব হবে? তাই সপ্তাহখানেক তোমাদেরকে থাকতেই হবে। কি মদন, ঠিক বলেছি তো? পিসি, তোমার হাতে ইলিশ কেন? এই চিংড়ি মাছ রান্না তো হেভি হয়েছে। তুমি যদি রোজ রোজ এমন খাবার খাওয়া, তাহলে তো আমি সারা জীবন এখানে থেকে যাব। হ্যাঁ তাই তো বলবি। আর বাবা দাদুর কি ভিটে মাটি সব জলে ভাসিয়ে দিবি? দিন দুই থেকেই আমাদের ঘরে ফিরতে হবে। আবার না হয় সময় সুযোগ বুঝে ঘুরে যাবি পিসির কাছ থেকে। তাছাড়া মোড়ল মশাই তো সেদিন এসে বলে গেল, তুই তো সব শুনলি, টাকা 10 দিনের মধ্যে শোধ দিতে হবে। কিভাবে শোধ দেবে ঠাম্মি? কত টাকা ধার আছে মা ওই মোড়লের কাছে? সে অনেক টাকা বাবা, তোমাকে এইসব ভাবতে হবে না। মদন আর আমি কাজ করে সব শোধ দিয়ে দেবো। কি বলছো মা? এইটুকু ছেলে, যার এখন পড়াশোনা খেলাধুলার বয়স, সে নাকি কাজ করবে? না না, এটা একদমই ঠিক না। তাছাড়া আর কি বা করবে? আমাদের মতো গরিবদের কি আর কোনো সুখ আছে? যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আর ওকে এত খাটতে হতো? আচ্ছা, এখন এসব কথা রাখো, তোমরা খেয়ে নাও তো। আমি আর তোমার জামাই দেখছি কি করা যায়। এখন তো তোমরা আছো কয়েকদিন, তার মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে নেবো। বউ, তুমি একটা কাজ করো, আমাদের কাছে তো 5-7 হাজার টাকা আছে, ওটা তোমার মাকে দিয়ে দাও। এতে নিশ্চয়ই ওনার ধার দেনা শোধ হয়ে যাবে, কি বলো? না গো, এই টাকা থেকে কোনো টাকাই দেয়া যাবে না। ওই টাকাটা মিনামাকে পাঠাতে হবে। আর 1 মাস পর মেয়েটার স্কুলে ভর্তি হওয়ার জন্য ওই টাকাটা রাখা আছে। আরে সে তো এখনো 1 মাস দেরি আছে, ও টাকা আমি তোমাকে দিয়ে দেব। এখন এটা তোমার মা আর মদনের বেশি দরকার, এতে যদি ওদের একটু উপকার হয় হোক না, ভালোই তো। তুমি ঠিক বলছো তো? বন্ধুর জন্য রাখা টাকা তুমি আমাকে দিয়ে দেবে তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমাকে কেন মিছে মিছে বলতে যাব। আচ্ছা, অনেক রাত হলো, কালকে সকাল সকাল একটু পাশের গাঁয়ের বাজারে যেতে হবে। এই মাসের মুরগির কি অর্ডার আছে নিয়ে আসতে হবে। সঙ্গে গতবারের কিছু টাকাও এখনো পাইনি, ওটা কাল দেবে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। কালকে মাকে ওই টাকাই দেবো। আরে সজল ভাই, এত সকাল সকাল কি মনে করে? গত সপ্তাহে তো এলে না। তুমি ভাই সাচ্চা লোক আছো, যেদিন টাকা দেবো বলেছি সেদিনই এসেছো। আগে কখনো তোমাকে টাকা চাইতে আসতে দেখিনি গো। দাদা, আমরা সবাই ব্যবসা করে খাই, একে অন্যের সাহায্য করা বা আপদে বিপদে পাশে থাকা, এটাই তো হওয়া উচিত, তাই না? এটা ভাই একেবারে খাঁটি কথা কইছো।
এই মাসে তোমার মুরগি কত লাগবে বলে দাও। বুঝতেই পারছো শীত পড়েছে, এই মাসে পিকনিক আর বিয়ে অনেক বেড়ে যায়, তাই চাহিদাও অনেক থাকে। আগে থেকে বলে দিলে আমার সুবিধা হবে দাদা। সে তো ঠিক বলেছ, গতবার 60টা মুরগি দিয়েছিলে, তো পরে আরো 15টা লাগলো। তাহলে এই 2 মাস 100টা করে পাঠিও। বেশি লাগলে তখন না হয় একটু ব্যবস্থা করে দিও ভাই। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ব্যবস্থা হয়ে যাবে। সজল ভাই, তাহলে মাছ কবে থেকে বাজারে দেবে? মাছ মাছ কোথা থেকে পাবো দাদা? আমার তো পুকুর নেই যে মাছ চাষ করে মাছ দেবো বাজারে। কেন ভাই, ওই আমাদের গাঁয়ের আয়েশা কাকিমা, সে তো তোমার শাশুড়ি মা হন, তাই না? হ্যাঁ তো। উনি তো আমাদের মোড়ল মশাইয়ের কাছ থেকে একটা মস্ত পুকুর জলের দরে কিনছেন। অত বড় পুকুর কাকি 10,000 টাকাতে পেয়ে গেলেন। তাহলে এবার থেকে ও পুকুরের মাছ তো বাজারে আসবে নাকি? দেখো ভাই, ও মাছ যেন আমার কাছে আসে, আগাম বলে রাখলাম কিন্তু। সে না হয় দেখা যাবে। আচ্ছা, তাহলে 100টা মুরগি পাঠাবো। এখন তাহলে চলি। আরে ঠিক আছে ভাই, আসেন। মা, তোমাকে যে 7,000 টাকা দিয়েছি সেটা তুমি ঠিক করে ব্যাগে রেখেছো তো? দেখো আবার বাড়ি যাওয়ার সময় হারিয়ে ফেলো না জানো। না না, ওটা আমি ঠিক করেই রেখেছি। তোরা যে আমার কি উপকারী করলি, তোদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমি ফিরেই কালকে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সব টাকা শোধ দিয়ে দেবো, তবেই আমি নিশ্চিন্ত হব। কি যে একটা বোঝা, কি বার বলবো। মা, আপনাদের তো 7,000 টাকায় হবে না, 10,000 টাকা লাগবে। কি বলছো? তুমি কি করে জানলে মায়ের দেনা কত টাকা? তোমাকে কি মা কিছু বলেছে? মা কেন বলবেন? উনি এই 7,000 টাকা পেয়েছেন, এতে তো মোড়ল মশাইয়ের ধার শোধ হবে না, তাই না মা? কি বলছো সজল বাবা? তুমি কি আমাকে অপমান করছো? আপনি গুরুজন মানুষ, আপনাকে অপমান করার স্পর্ধা আমার নেই। তবে মা, আমাকে না হয় আপনার মেয়েকে যদি সত্যিটা বলতেন, বোধ হয় সেটা খুব ভালো হতো। কি হয়েছে গো? তুমি কি বলছো এইসব? মা, আপনি বলবেন না আমি বলবো? ঠিক আছে, আমিই বলছি। শোনো বউ। আমার অনেক বড় ভুল হয়ে গেছে খুশি, আমাকে ক্ষমা করে দে তোরা। এই নাতিটার ভবিষ্যতের কথা ভেবেই এমন কাজ করেছি। সজল বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছি ছি মা, এ কি বলছেন? ক্ষমা কেন চাইছেন? আপনি যেটা করেছেন সেটা তো মদনের কথা ভেবে করেছেন। তবে যদি সত্যি কথা বলে টাকাটা চাইতেন বা বলতেন, তাহলে মনে হয় সব দিকটাই ঠিক থাকতো। আর মদনের জন্য এই 10,000 টাকা দিতে খুশির কোনো আপত্তি থাকতো না, বরং খুশির আনন্দই হতো। কি বউ, আমি ঠিক বলেছি? তাই গো। তুমি বরং মাকে আরও 3,000 টাকা দিয়ে দিও কাল। কি মদন, পিসি তাহলে তোমাকে না হয় ওই পুকুরটা উপহার হিসাবে দিল, কেমন?